নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আজকে আপনার জন্য নিয়ে এসেছি উইদাউট অয়েল চিকেন রেসিপি। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছেন, উইদাউট অয়েল চিকেন রেসিপি। এতদিন তো 2 চামচ 3 চামচ 4 চামচ চামচ মেপে মেপে রান্না করেছি। আজকে সেই সব ঝঞ্ঝাট থেকে একদম বিদায় দিয়ে দিয়েছি। আজকে একদম এই যে গরমটা পড়েছে না, আর মনে হলো একটু অন্যরকম খাওয়া দাওয়া করা যাক। আমার সাথে যদি আপনি হাত মেলাতে চান তাহলে এই রান্নাটা একবার ট্রাই করুন। চিকেনটা দেখি কি আপনার একবারও কি মনে হয়েছিল যে চিকেনটা আমি তেল ছাড়া তৈরি করেছি? যাকেই খাওয়াবেন তিনিই কিন্তু খেয়ে কিন্তু বলতেই পারবেন না যদি না আপনি বলে দেন যে এটা তেল ছাড়া মাংস। এখানে আমি মাংসের পরিমাণটা আপনাকে বলে দিচ্ছি। এখানে নিয়েছি 800 গ্রাম চিকেন উইথ বোন। 2 চামচ কিন্তু আমার তৈরি শাহি বিরিয়ানি মশলা দিলাম, যে বিরিয়ানি মশলাটা আমি বানাই, আর এটা শাহি গরম মশলা। এবার এই পরিমাণ যে পাশের প্লেটে দেখতে পাচ্ছেন এই পরিমাণ মশলাপাতিগুলো থাকছে, আর সেটাকে আমি কুচিয়ে কেটে দিচ্ছি। এখানে প্রথমে দিলাম আদা রসুন লঙ্কার একটা পেস্ট দরদরা করে কাটা, আর এটাও কিন্তু দরদরা করে বাটা পেঁয়াজ, আর তারপরে দিচ্ছি বড় বড় চামচের 2 চামচ দই। এই একটাই ইনগ্রেডিয়েন্টস যা আমার মাংসকে একদম বাঁচিয়ে দিল। এইবার সব কিছুকে ভালো করে 2 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। আমার মিনিমাম 8 ঘন্টা রাখবেন। আমার কাছে সেই 8 ঘন্টাটাও ছিল না, মানে আমার মেয়ে তখন কোথাও বেরোবে, আমার হাজব্যান্ড তখন কোথাও বেরোবে, তাহলে আমাকে খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে। সেই জন্য আমি ম্যারিনেট করবার টাইমটাও পাইনি। তিনি মাংসটা এনেই বললেন এক্ষুনি করো, চলে যাব। ব্যাস আর কি, আমিও এক্সপেরিমেন্ট করতে গেলাম। কড়াইতে কোনো তেল নেই সেটা দেখিয়ে দিলাম। যেহেতু আমার আয়রন কড়াই, গ্যাস বাঁচানোর জন্য আমি আয়রন কড়াই ইউজ করি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তো এটা যদি আমি শুধু দিয়ে দিই গরম কড়াইতে বা গরম না হওয়া কড়াইতে, এটা কিন্তু তলায় আটকে যাবে। তাই জন্য আমি হাফ কাপ জল দিলাম। তারপরে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, ছুটির দিনে মাংসের মধ্যে একটু আলু খেতে সবাইকারই খুব ভালো লাগে বলুন। আমি যদিও খুব ভালোবাসি না, কিন্তু আমার বাড়ির লোক মাংসে আলু পেলে তো খুব খুশি হয়ে যায়। আমি দেখলাম নতুন একটা এক্সপেরিমেন্ট করছি, আর সেখানে যদি আলুটাকে বাদ দিই, যদি গন্ডগোল হয় খুব মুশকিল ঘটে যাবে। আলুটাই বাঁচিয়ে দিক তাহলে। আমি এখানে মনে হলো একটু হলুদটা কম পড়ে গেছে, আর একটু হলুদও দিয়ে দিলাম। এবার সব কিছুকে এখানে একসাথে তৈরি হতে দেব, কিন্তু তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, আধখানা কাঁচা পেঁয়াজকে আমি ওই পেঁয়াজের আধখানা পেঁয়াজকে এইরকম স্লাইস করে দিলাম। এটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে, কিন্তু একটা অন্য রকম টেক্সচার এসে যাবে আমার মাংসটার মধ্যে। এবার চাপা দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট বাদে এটা টকবক করে ফুটছে, আর যা গন্ধ বেরোতে শুরু করেছে ইতিমধ্যেই। ভালো কথা, বিরিয়ানি মশলা এবং গরম মশলা দুটোই দেবেন, কিন্তু আমরা কোনো তেল দিচ্ছি না। ওই দইটা কিন্তু মিস করলে চলবে না। দইটা কিন্তু জলে দই দিলে হবে না। আমি হাঙ্কার দিইনি, কিন্তু বেশ ঘন থকথকে দই দিয়েছি। বাড়িতে পাতা যেমন দই হয় সেরকমই দই দেবেন। তবে আমার দইটা কিন্তু ফুল ফ্যাট মিল্কের থেকেই তৈরি। টোন্ড মিল্ক থেকে এটা তৈরি হবে কিনা আমি জানি না, মনে হয় হয়ে যাবে, কারণ চিকেনের মধ্যেও নিজস্ব ফ্যাট থাকে, চিকেন থেকেও নিজস্ব তেল বের হয়। অনেক দিন আগে আমার একটা শারীরিক অসুস্থতার গল্প আছে। একদিন যদি লাইভ আসতে পারি তাহলে আপনাদের সাথে সামনাসামনি মুখোমুখি সেই গল্পটা শেয়ার করব। যদি একজনকে গল্পটা বলছিলাম, তার সাথে তার মেয়েটা ছিল, সেই মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল। সেই ভয় আর সেই গল্প কাউকে বলি না, যা আছে তা আছে। তো এই জন্যই অনেক কিছু আমার খাওয়া দাওয়ার বারণ। তো আমার কিন্তু তাই বলে তেল খাওয়া বারণ নয়, কিন্তু আমি কম তেলে রান্না করে খাই। কিন্তু এই রান্নাটা আমার খুব করবার ইচ্ছা ছিল, তাই মনে হলো আজকে এই রান্নাটাই করে দেখি না। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছিল। প্রত্যেকটা পর্যায়ে আমি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এখানে এক ফোঁটাও তেল যায়নি, শুধুমাত্র দইয়ের ফ্যাট এবং চিকেনের ফ্যাটের মাংসটা রান্না হয়েছে। আমি খুব ক্লোজ আপ শটে আপনাকে দেখিয়েছি যে এর মধ্যে কিন্তু তেল ভাসছে, আর যে খাচ্ছে সবাই বলেছে যে এটার মধ্যে যে তেল দিইনি, এবং আমি নিজেও যদি চোখ বন্ধ করে এটা করতাম তাহলে আমারও মনে হতো এর মধ্যে তেল দেওয়া নেই, এই ব্যাপারটা মনে নেই। এত সুন্দর খেতে হয়েছে। যদি আপনি আমার কোনো একটা রান্নাও, আধখানা রান্নাও যদি করেছেন তাহলে বলবো এটা ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে। আর যদি আপনি ডায়েট করছেন, আপনি তেল রেস্ট্রিক্ট কোনো খাবার দাবার খাচ্ছেন, তাহলে অবশ্যই করুন। আমার মনে হলো অনেক মানুষের অনেক কিছু খাওয়া দাওয়ার বারণ থাকে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।